তো গাইস সব কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। তো গাইস হ্যাঁ, আপনাদের আসলে আমিও খুব ভালো আছি। দেখো আমার কাজ ছুটি হওয়ার পর কি ডিউটি আজকে আমি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে কী করছি না করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে আমি দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই ভাত তো বসিয়েছি অনেক কমে গেলে, তো দেখে নিয়ে একবার চেক করে ভাতটা হয়েছে কি হয়নি। তো এইদিকে দেখো ভাত আমার এখনও হবে, তো এখনও হয়নি। তো এইদিকে আমি বালতি থেকে একটু জল নিয়ে আলুটা দিয়ে দিলাম। তো আলুটাতে জল না দিলে কীরকম কালচে টাইপের হয়ে যায়, তার জন্য আমি জলটা দিয়েছি। আর এইটা তো কাটা হয়েছে অনেকক্ষণ, তো জল দিতে ভুলে গেছি। তো গাইস কিছুক্ষণ আসার পর এদিকে আমি বিছানা ঠিক করতে এসেছিলাম। তো বিছানা ঠিক করা দেখো এদিকে কী অবস্থা হচ্ছে, মাঠে যত পোকা সব মনে হচ্ছে আমার মাথার গোড়ায় চলে এসছে। তো গাইস আমার এতক্ষণে মনে হয় ভাত রেডি হয়ে গেছে। তো ভাতটা দেখো হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছে। তো হয়ে গেছে ভাত, তো আমি এবার নামিয়ে দেবো। তো এইদিকে দেখো ডেচকিটা নিয়ে এখানে আমি ডেচকির উপরে ফ্যানটাকে ঝাড়াবো। তো দেখো তো গাইস হাঁড়িটাতে আমি ফ্যান ঝাড়ানোর জন্য ওখানে রেখে দিয়েছি। তো এদিকে ফ্যান ঝরছে আর আমি এদিকে কড়াইটা বসিয়ে নেবো। কড়াইয়ে জল গরম করতে হবে ডিমগুলো সেদ্ধ করতে দেওয়ার জন্য। তো আমি 2 মগ জল দিয়ে দেবো এখানে। তো জল দেওয়ার পর আমি ওখান থেকে ডিমগুলো ওখানে আছে রুমের ভিতরে, তো রুম থেকে নিয়ে এসে ডিমগুলো কড়াইতে দিয়ে দেবো যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হওয়ার পর এখনও তরকারি করতে হবে। তো বুঝতেই পারছো এখন বাইরে এসেছি, বাইক খাটতে তো হবে, কিছু করার নেই। তো হয়ে গেছে এদিকে দেখো কিছুক্ষণ জলটা ফোটার পর আমার মোটামুটি ডিম মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নেবো ডিমগুলো। তো ডিমগুলো নামিয়ে একটু ছাড়িয়ে নেবো, তো না হলে সঙ্গে সঙ্গে না ছাড়ালে ডিমগুলো ছাড়তে চায়। তো গ্যাস কড়াইয়ের মধ্যে যেটুকু জল রয়েছে জলটুকু আর কাজে লাগবে না, আমার জন্য ফেলে দিলাম। আর এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেবো। তো ডিমগুলো তো ভাজতে হবে, ওই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার তেল বেশিটা না, এই যে তেল আছে আর এদিকে দেখো যে আনাজগুলো রাখা আছে তার মধ্যে আমি আলুটাকে নিয়ে গেলাম। তো আলুগুলোকেও ভাজতে হবে, তা নাহলে টেস্ট আসবে না তরকারিতে। আর এদিকে দেখো আমি ডিমগুলো ছাড়াতে হবে। তো ডিমগুলো ছাড়িয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, তো কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এর মধ্যে হালকা হলুদ অ্যাড করে দেবো যাতে ধরে না যায়। ডিমগুলো ভাজা হয়ে গেলে তো আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়েছি অল্প তেল দিয়ে, এতে কিছুটা নেড়ে নেবো। তাতে যে কী হয় যে আমার সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো নামিয়ে নিচ্ছি আগে আগে। তো এইদিকে দেখো আমি তো তখন আলু নামাই আর তোমরা। তো গাইস আমার আলু ভাজা ডিম ভাজা দুটোই হয়ে গেছে। তো এবার আমি মশলাটাকে কষাবো। তো সবার প্রথমে যেটা দিতে হয় সেটা হচ্ছে তেল। তো গাইস তেল দেওয়া হয়ে গেছে। তো তেল দেওয়ার পর আমি কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর এদিকে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। তো শুকনো লঙ্কা দেওয়ার পর এদিকে আমি কিছুটা নাড়ার পর তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এদিকে হালকা করে লবণ দিতে হবে, তা নাহলে পেঁয়াজটা গলবে না। তো তার জন্য আমি লবণ দিয়ে দিলাম হালকা করে। তো আমার কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি আদা রসুনটা সেদিকে দেখো আমি লঙ্কা কুড়ি জিরে হলুদ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটাতে জল দিয়ে কিছুটা নেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। তো দেখো এইদিকে আমার মশলা কষাচ্ছি। তো মশলাটা কেমন কষানো হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় টমেটোগুলো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এইদিকে আলুগুলো কিছুটা কষিয়ে নেবো মশলার সাথে। তো তারপরে আমি জল ঢেলে দেবো। এদিকে দেখো আলুর সাথে মশলার সাথে আলুর দুটোই ভালো মতো কষানো হয়ে গেছে। তো জল দিয়ে দিলাম। তো তরকারিটাকে আবার ফুটতে দেবো। আর ফুটা হয়ে যাওয়ার পর তারপর আমি ডিমটা কিছুক্ষণ বাদ দেবো। দেখো এদিকে আমি জল ঢেলে দিয়েছি। তো তখন তোমরা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে রাখো আর নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবে যাতে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার। তো গাইস আমার তরকারি প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। তো কিছুক্ষণ ফোটার পর তারপর নামিয়ে দেবো। আর এদিকে আমি ডিমগুলো আগে থাকতে দিয়ে দিয়েছি, তো ওটা নেওয়া হয়নি। তো গাইস আর বেশি কিছু বললাম না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, টাটা বাই।